আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 থার্ড ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো ফাইনাল এক্সামে তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। যদি এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং এই পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার থাকবে, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, ওকে, মার্কস ডিভিশন, এইগুলো দেওয়া থাকবে ভিডিও এবং পিডিএফ আকারে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়া দেখতে পারবে। দেখো এখানে প্রথমে আমরা সিলেবাসটি দেখে নেব। দেখো প্রথমে রয়েছে ভৌত পরিবেশ, এখান থেকে তাপ ও আলো এটা পড়তে হবে। সময় ও গতি, পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, মানুষের খাদ্য, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, আর হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এগুলো তোমাদের ফাইনাল এক্সামের মধ্যে রয়েছে, সিলেবাসের মধ্যে এগুলো তোমাদের পড়তে হবে। এরপর কীরকম প্রশ্ন দেওয়া হবে দেখো, 21টা এমসিকিউ প্রশ্ন প্রথমে দেওয়া থাকবে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। যেগুলো তোমাদের সঠিক উত্তর এখান থেকে বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো 1 নম্বর মানের প্রশ্ন, আর প্রতিটা অধ্যায় থেকে দেখো 3টে করে প্রশ্ন কিন্তু দেওয়া থাকছে। 3 7 21টা 7টা অধ্যায় রয়েছে, ঠিক আছে। 21টা প্রশ্ন থাকবে এমসিকিউ, এরপর 14টা এসিকিউ প্রশ্ন থাকবে, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন। এগুলো দেখো প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে। আর থাকবে 7টা 2 নম্বর মানের প্রশ্ন, 7 2 14 নম্বর, অর্থাৎ 7টার উত্তর লিখতে হবে। এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। তারপরে হচ্ছে 7টা তোমাদের 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 7 21 নম্বর। তো এইরকম প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। টোটাল হচ্ছে 70 নম্বর। দেখো প্রতিটা অধ্যায় থেকে কিন্তু 10 নম্বর করে প্রশ্ন থাকছে, ওকে, 7 10 70 নম্বর। আর এই 70 নম্বর তোমাদের পরীক্ষা নেওয়া হবে ফাইনাল এক্সাম এবং সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এখান থেকে দেখে নেব। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 21টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 করে 1 × 21 = 21। একের 1 নম্বর দাগে নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় জ্যাডের ধর্ম, বল পরিমাপের সূত্র, ভরবেগের ধারণা, কার্যের ধারণা। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি পাওয়া যায়? জ্যাডের ধারণা পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে ঘষা কাজ একটি স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম, না কোনোটি নয়। তো ঘষা কাজ এটা হচ্ছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 3 নম্বর বরফ গলনের লিনতাপ হচ্ছে 0 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 535 ক্যালোরি পার গ্রাম, না 100 ক্যালোরি পার গ্রাম। তো বরফ গলনের লিনতাপ এটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। নেক্সট হচ্ছে 4 নম্বর দেখা, জলের সাহায্যে কোন রোগ ছড়ায়? কমন কোল্ড, আমাশয়, প্লেগ, না ম্যালেরিয়া। তো জলের সাহায্যে যে রোগ ছড়ায় সেটা হচ্ছে আমাশয় রোগ ছড়ায়। CuCl2 যৌগটিতে Cu এর যোজ্যতা হচ্ছে 3 2 1, না কোনোটি নয়। তো এখানে Cu এর যোজ্যতা হবে 2। নেক্সট হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে বলা হয় বিকারক, বিক্রিয়াজাত পদার্থ, না কোনোটি নয়। তো রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। খাবার লবণের মূল উপাদান সোডিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, না সোডিয়াম ক্লোরাইড। তো খাবার লবণের মূল উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা 108টি, 118টি, 92টি, 26টি। সঠিক উত্তর হবে 92টি হচ্ছে পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা। ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন এ, না ভিটামিন এম। তো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হচ্ছে ভিটামিন এ। একটি সংশ্লেষিত খাদ্য হলো জ্যাম, আম, মাছের ঝোল, কোল্ড ড্রিঙ্কস। তো একটি সংশ্লেষিত খাদ্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এরপর কবে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1990 সালে, 1992 খ্রিস্টাব্দে, 1995 খ্রিস্টাব্দে, 1993 খ্রিস্টাব্দে। তো এখানে উত্তর কী হবে? সঠিক উত্তর 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনেরোতে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। ভাইরাসের আক্রমণের ফলে কোন রোগ সৃষ্টি হয়? কোন রোগটি সৃষ্টি হয়? বসন্ত, যক্ষা, নিউমোনিয়া, না কলেরা। তো এখানে উত্তর হবে বসন্ত, এটা ভাইরাসের ফলে সৃষ্টি হয়। এরপর নিম্নলিখিত কোনটি জীবাণু? শামুক, পক্ষী, ব্যাকটেরিয়া, স্পঞ্জ। তো ব্যাকটেরিয়াটা হচ্ছে একটি জীবাণু। পারদের অতিরিক্ত ব্যবহার থেকে কোন রোগ সৃষ্টি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ, মিনামাটা। এরপর হচ্ছে ব্ল্যাক লাং, না স্পন্ডিলাইটিস। তো পারদের অতিরিক্ত ব্যবহারের ফলে মিনামাটা রোগ হয়। ডিপ্রেশন বা মানসিক অবসাদে কী ধরনের সমস্যা দেখা যায়? তো এখানে অপশান দেওয়া আছে, দেখো, বানান মনে রাখে না, একই কাজ বারবার করে, রেগে গিয়ে ভাঙচুর করে, অসহায় বোধ করে। তো ডিপ্রেশন বা মানসিক অবসাদে মানুষের যে সমস্যা সেটা হচ্ছে অসহায় বোধ করে নিজেকে। ডক্টর জেনার কোন রোগের টিকা আবিষ্কার করেন? বসন্ত, প্লেগ, কলেরা, না ফাইলেরিয়া। তো ডক্টর জেনার বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। তরল থেকে কঠিনে পরিণত হতে বস্তু তাপ গ্রহণ করে, তাপ বর্জন করে, তাপ গ্রহণ বা বর্জন করে, না উষ্ণতা গ্রহণ করেন।
তো তরল থেকে কঠিনে পরিণত হতে কি হয়, বস্তু তাপ বর্জন করে অর্থাৎ তাপ ছেড়ে দেয়। এরপর হচ্ছে আলো গমন করে সরলরেখায়, বক্ররেখায়, যে কোনো রেখায় না বৃত্তাকার রেখায়। তো আলো গমন করে হচ্ছে সরলরেখায়। ওকে, নেক্সট হচ্ছে দেখো 19 নম্বর দেখে দ্রুতির কেবলমাত্র মান আছে, কেবলমাত্র দিক আছে। মান ও দিক উভয় আছে, কোনোটি নেই। তো দ্রুতির কেবলমাত্র মান আছে, ঠিক আছে, দ্রুতির অভিমুখ নেই। এরপর নিউট্রনবিহীন একটি পরমাণু হলো অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, হিলিয়াম পরমাণু। তো নিউট্রনবিহীন পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু। 21 নম্বর দেখে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাছে কোন ধাতুর আয়ন অপরিহার্য, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম না জিঙ্ক? সঠিক উত্তর লিখবে আয়রন। 2 নম্বর দেখে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 14 = 14। 1 নম্বর দেখে উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। একটি নিষ্প্রভ বস্তুর উদাহরণ দাও। একটি নিষ্প্রভ বস্তুর উদাহরণ হলো চন্দ্র। এরপর হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। তো নিউটনের প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। 4 নম্বর দেখে বস্তুর সরণের হারকে কী বলে? তো বস্তুর সরণের হারকে বলা হয় বেগ বা গতিবেগ। পরমাণুর কোন অংশে প্রোটন ও নিউট্রন অবস্থান করে? পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। এরপর ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার সম্পর্ক কী? তো ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এটা হচ্ছে ভর সংখ্যার সঙ্গে পারমাণবিক সংখ্যার সম্পর্ক, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা বলতে প্রোটন সংখ্যা বোঝায়, আর নিউট্রন সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যে যোগফল সেটাই হচ্ছে ভর সংখ্যা। এরপর কোন অ্যাসিডের প্রভাবে আমাদের অম্বল হয়? উত্তর লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে আমাদের অম্বল হয়। পরের প্রশ্ন হচ্ছে আমাদের দেহে তরলের প্রধান উপাদান কি? আমাদের দেহে তরলের প্রধান উপাদান হচ্ছে জল। ভিটামিন সি এর রাসায়নিক উপাদান কি? ভিটামিন সি এর রাসায়নিক উপাদান হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। উত্তর লিখবে লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিন হলো হিমোগ্লোবিন। খাদ্যের কোন কোন উপাদান শক্তি সরবরাহ করে? খাদ্যের হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট, এগুলো কি শক্তি সরবরাহ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে ড্যাশ বলে? তো কী বলে এটাকে বলা হয়? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে। এরপর হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো ড্যাশ? তো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো জলবায়ু। প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের গ্রাহ্য মাত্রা হলো ড্যাশ? তো প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের গ্রাহ্য মাত্রা হচ্ছে 0.05 mg বা মিলিগ্রাম। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 করে এবং 7টি প্রশ্নের জন্য 14 নম্বর দেওয়া আছে। 7 × 14 নম্বর। নাম্বার 1, হাতে স্পিরিট ঢালে ঠান্ডা বোধ হয় কেন? তো স্পিরিট উদ্বায়ী পদার্থ, তাই এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিনতাপ গ্রহণ করে বা সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়, তাই হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা অনুভূত হয়। এরপর 2 নম্বর দেখা হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে? উত্তর লিখবে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। পরেরটা হচ্ছে 3 নম্বর দেখে খাদ্য লবণের রাসায়নিক নাম ও সংকেত লেখো। তো খাদ্য লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এর সংকেত হচ্ছে এর রাসায়নিক সংকেত হলো NaCl। 4 নম্বর দেখে ভিটামিনের দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক, আর 2 নম্বর হচ্ছে ভিটামিন দৈনিক অল্প মাত্রায় প্রয়োজন হয়। এরপর 5 নম্বর হচ্ছে ডিটারজেন্ট কি? উত্তর লিখবে ডিটারজেন্ট হলো একটি কৃত্রিম জৈব যৌগ। এটি হলো লম্বা শৃঙ্খলযুক্ত বেনজিন সালফিউরিক অ্যাসিডের একটি সোডিয়াম লবণ। এর জামা কাপড় পরিষ্কার করার ক্ষমতা সাবানের চেয়ে বেশি। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর দেখে গ্লোবাল ওয়ার্মিং কি? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়। এগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, ওজোন, জলীয় বাষ্প প্রভৃতি উল্লেখযোগ্য। 7 নম্বর হচ্ছে কিউলেক্স ও এডিস মশা কোন কোন রোগ ছড়ায়? দেখো কিউলেক্স মশা ফাইলেরিয়া ও এনকেফ্যালাইটিস রোগ ছড়ায়। এডিস মশা ডেঙ্গু ও চিকেনগুনিয়া রোগ ছড়ায়। ওকে, এখানে কিউলেক্স মশা হচ্ছে এখানে দুটি রোগ ছড়াচ্ছে, ফাইলেরিয়া আর এনকেফ্যালাইটিস রোগ ছড়ায়। আর হচ্ছে যেটা এডিস মশা সেটা ডেঙ্গু ও চিকেনগুনিয়া এই রোগগুলো ছড়ায়। পরের প্রশ্ন 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 7টি প্রশ্ন দেওয়া আছে, 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 3 × 7 = 21 নম্বর দেওয়া আছে। নাম্বার 1, সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করে দিলেও সাইকেল সঙ্গে সঙ্গে না থেমে বেশ খানিকটা এগিয়ে যায় কেন? তো সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না, কারণ গতিজেটের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায়, ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায়। ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতিবেগ ধীরে ধীরে কমে এবং পরিশেষে থেমে যায়।
2 নম্বরে হচ্ছে অ্যাসিডের ধর্মগুলি উল্লেখ করো। 1 নম্বরে অ্যাসিডের ধর্ম হলো জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। 2 নম্বরে অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। 3 নম্বর সব অ্যাসিড কম বেশি অম্ল স্বাদযুক্ত হয়। 3 নম্বর দাগের প্রশ্ন খাদ্যতন্তুর প্রয়োজনীয়তা কি? 1 নম্বর খাদ্যতন্তু মল ত্যাগে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে তন্তু সমৃদ্ধ খাবার খেলে উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। এগুলো হচ্ছে খাদ্যতন্তুর প্রয়োজনীয়তা বা উপকারিতা। এরপর পাস্তুরাইজেশন কাকে বলে? তো খাদ্যপণ্য বিশেষত পানীয় জীবাণুমুক্ত করার পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন। বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগে এই কাজটি করা হয়। 3টি ভেজালের নাম করো এবং সেগুলি কোন খাদ্যে মেশানো হয়? তো দেখো 1 নম্বর হচ্ছে মেটানিয়াল ইয়েলো, এটা হচ্ছে গুঁড়ো হলুদ ও লালটুতে মেশানো হয়। এই ভেজাল, এটা হচ্ছে একটি ভেজালের নাম, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ম্যালাকাইন গ্রিন, এটা উচ্ছে, লঙ্কা, পটল ইত্যাদি রং করতে ব্যবহার করা হয়। আর 3 নম্বর হচ্ছে অ্যাজিনোমোটো, এটা চাউমিন ও চিলি চিকেনের সুন্দর স্বাদ আনার জন্য মেশানো হয়। এগুলো হচ্ছে ভেজাল এক একটা। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর দাগে ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, মিশ্র গতির একটি করে উদাহরণ দাও। ঘূর্ণন গতি হচ্ছে নাগরদোলার গতি, এটা হচ্ছে একটি ঘূর্ণন গতি। বৃত্তাকার গতি কি? ঘড়ির কাঁটার গতি, এটা হচ্ছে একটা বৃত্তাকার গতি। আর মিশ্র গতি সাইকেলের চাকার গতি, এটা হচ্ছে মিশ্র গতি। 7 নম্বরে হচ্ছে পরমাণু নিউক্লিয়াস কী কী কণা দ্বারা গঠিত? একটি প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ? এখানে উত্তর লিখবে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কণিকা প্রোটন এবং তড়িৎ নিরপেক্ষ কণিকা নিউট্রন দ্বারা গঠিত। আর একটি প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুণ। ওকে, তো আজকে আমরা ক্লাস 7-এর তোমাদের 3rd ইউনিট টেস্ট 2025 বা 3rd সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তো এখানে আমরা সেট 1 সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। এরপর আরও আমরা 4-5টি সেট কিন্তু দেবো। প্রতিটা সেট তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় দেখবে সব পরীক্ষা কমন পাচ্ছ। আর যে কোনো একটি সেট পড়লে কিন্তু তোমরা সব প্রশ্ন পরীক্ষা কিন্তু কমন পাবে না, ঠিক আছে। যদি এই প্রশ্ন উত্তর পিডিএফগুলো তোমরা পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখান থেকে এখানে পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এই পিডিএফগুলো এবং সেখানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলোর ভিডিও আর পিডিএফ দেওয়া থাকবে। পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে দেখতে পারবে অ্যাড ছাড়াই। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।